ওরে আল্লাহ, রেকর্ড করতে ভুলে গিয়েছি। এটা 8 ভোল্ট, এটা রেজিস্ট্যান্স, এই রেকর্ডের জন্য বকবক করছি। এটা হলো, আপনারা অঙ্ক করেন। আর হলো রেজিস্ট্যান্সটা আমরা জানি না, আর কারেন্ট হলো 20 মিলি অ্যাম্পিয়ার। এখানে ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে, পজিটিভ যদি এদিকে হয়, নেগেটিভ যদি এভাবে হয়, তাহলে গ্রিন বাতি জ্বলবে। যদি উল্টো কানেকশন দিই তাহলে লাল বাতি জ্বলবে। তো এটা আর আর ফর রেড বাতি জ্বলবে। তো এখন কথা হচ্ছে কোন বাতিটা জ্বলবে। হিসাব করার উপায় হচ্ছে 8 ভোল্ট যদি এভাবে থাকে, তাহলে এই জায়গায় গিয়ে আমি হিসাবটা করি। ধরেন এখানে 8 লিখি আর এখানে 0 লিখি, তাহলে বেশি কোনটা, এদিকে 8 এদিকে 0, তাহলে পজিটিভ। পি পি মানে দ্যাট মিন্স অ্যানোড পজিটিভ পাচ্ছে আর ক্যাথোড নেগেটিভ পাচ্ছে, সো দ্যাট মিন্স আমার কারেন্টটা ফ্লো করবে। তো এভাবে আমরা অঙ্কটা করছি। আর এখানে দুই এলইডির ক্ষেত্রে হিসাবটা হচ্ছে, এটা আমার 2 ভোল্ট, এটা সিলিকনের মতো হবে না, এটা 2 ভোল্ট বলেই দিচ্ছি আমি। এলইডির ক্ষেত্রে ডিফারেন্ট হয়, প্র্যাকটিক্যালি এলইডির ক্ষেত্রে ডিফারেন্ট হয়, দুটো বাতির প্রোফাইল একই। তো এখন যখন এই বাতিটা যখন চলবে, প্লাস এখানে এখানে নেগেটিভ যখন, তখন এটা কিন্তু রিভার্স বায়াস, সো এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। সো আমার সার্কিটটা আসলে এইটা। তো আমাকে সবই দেওয়া আছে, দেখেন একটা যা অজানা আছে, সেটা আর আরটা বার করতে হবে। এই কি অবস্থা? আর এর মান বার হলো? 0.3 স্যার, হ্যাঁ 0.3। 0.3। 8-এর সাথে 20 বাদ দিয়েছেন তো 0.3, আর মিলিয়ে আর হিসাব করতে হবে না, তাই তো? জি স্যার। হুম, মিলির হিসাব করবেন না নাকি? স্যার মিলের হিসাব করলে তো 1000 6 ভাগ 20 ইন্টু 10 টু দা পাওয়ার -3। স্যার মিলি ধরলে 300 আসে। মিলি ধরলে কি বুঝাতে চাচ্ছেন? তাই তো হচ্ছে নাকি, ভুল মিলি তো হচ্ছে আমি স্যার? বলে দিয়েছি, মিলি তো আমি বলে দিয়েছি। তাহলে রেজিস্ট্যান্স কত হবে, পরিষ্কার কথা। মিলি ধরলে না, মিলি তো দেয়াই আছে, মিলি অ্যাম্পিয়ারই দেয়া আছে। স্যার তাহলে 0.3 হবে স্যার। 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, আর ডিভাইডেড বাই 20 মিলি কত আসে? পরিষ্কার কথা। আর এখানে 0.4। এটা হিসাব করেছেন? জি স্যার, এটা ধরেছি তো। তা কেমন আসছে? আমি করে দিলাম, করবো? দেন স্যার করেন। এই অঙ্কটা করা খুব খারাপ হচ্ছে, আর এই অঙ্কটা করাটা একদমই অনুচিত। ঠিক আছে, তাও লিখি। আসেন তো, আসেন। -8, স্যার হ্যাঁ কোথায় ভুল আছে ধরতে পারতেছি না, তাহলে ঠিক আছে, প্লাস এটা তো ঠিক -8 ভোল্ট লিখেছি, ঠিক আছে স্যার। কারেন্টটা ঠিক মতো যাচ্ছে। আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, 20 মিলি অ্যাম্পিয়ার ইন্টু আই এইটাও লেখা স্যার ঠিক আছে। ইন্টু আর। আজকে রেজিস্ট্যান্সটা আমার অজানা, এই জায়গায় পজিটিভ এখানে নেগেটিভ, এই জায়গায় পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে প্রথমে কাকে পজিটিভ কে দেখতে পাচ্ছি, তাহলে +2 প্লাস 2 পজিটিভ 2 ইকুয়াল প্লাস 0। 2। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? সরি, আরটা ছোট আর হয়ে ইকুয়াল টু স্যার 6 ভাগ 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি 20 মিলি। কত আসছে? জি স্যার। কত আসছে? শুধু 20 দিয়ে ভাগ দিলে 0.3 আসে। 0 পয়েন্ট ভাগ 0.3 স্যার। 0.3 কিলো। মিলি ওপরে উঠে গেলে কিলো হয়, জি স্যার। তাহলে কত? জি স্যার, উপরে উঠে গেলে স্যার তাহলে এই যে 0.3 ইনটু 10 টু পাওয়ার 300। জি স্যার, তাহলে তো আমার ঠিকই আছে স্যার, আমি তো 300 আমি তো বললাম স্যার। এতক্ষণ ধরে ধানাই বানাই করছিলেন 0.3 না স্যার, আমি 300 বলেছি, আপনি যখন ভালো করে করতে বললেন তখন বললাম। আপনি আপনি তো বুঝে শুনে বলবেন। আপনি কথা যখন বলছেন, আপনি চিন্তা করেন, কোন একটা ভাই বাবা কিছুতে আপনি গিয়ে বলছেন ওই যে স্যার যদি আপনি মিলি ধরেন তাহলে 300 হবে,
আপনার মিলি তো দেয়াই আছে। চলেন এই অঙ্ক করে দেবো না আমি, একটা কিছু করে দেবো না। পারফরমেন্স টেস্ট, যে যে পারবে নাম্বার দেবো, একদম বাংলা কথা, আর নাম্বার দেবো। প্রথমে তিনজন পারবে, প্রথমে তিনজনকে নাম্বার দেবো, না যে কজন পারবে সে কজনকে নাম্বার দেবো। আর কঠিন পরীক্ষায় ফেলালেন স্যার। একদম বাংলা কথা, কিচ্ছু না। এই ডায়োডটা যেটা দেওয়া আছে এটাও সিলিকন ডায়োড, মাঝখানে। I2 I সব আই বাই করতে হবে। তিনটে বার করবেন, টেস্ট। দেখি চেষ্টা করি। চেষ্টা করে লাভ নেই, নাম্বার দেবো, 1-2 নাম্বার করে আজকে দেবো, ফাইনালের সাথে অ্যাড হবে। আল্লাহ ভরসা। হ্যাঁ, আর সময় দেওয়া যাচ্ছে না। বলেন দেখি কার হয়েছে, কতদূর হয়েছে। আর সময় দেওয়া যাচ্ছে না, দেখি কি অবস্থা। I1 কত, I1 কত? I1 কত? শেষ, কারো কপালে নাম্বার নেই। টাইম ওভার বেশি হয়ে গেলে তো সমস্যা না। আচ্ছা আসেন। ও মেহেদি, এনামুল, রবিউল, গালিব। স্যার পারিনি স্যার। ওই তো না পারলে কি করবেন, সার্কিট। স্যার চেষ্টা মেলা করলাম স্যার। এই সার্কিট করেছিলেন, I1 তো বার করতে পারতেন। I1 কত, I1 কত, I1 কত? পরিষ্কার কথা, I1 এর উপর ভোল্টেজ কত? 0.7 ভোল্ট। জি স্যার। I1 I1 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট না? জি স্যার জি স্যার। দেখেন এই যে এটা আর এই দিক থেকে এইটা দেখেন, এদিকে 0.7 চাপ দিচ্ছে, আর কিচ্ছু নেই। তাহলে কত? তো কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এদিকে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সব ডিরেকশন ঠিক আছে। তাহলে I1 ইকুয়াল টু 0.7 বাই 3.3 কে হতো না? জি স্যার জি স্যার। I1 ইকুয়াল টু 0.7 বাই 3.3 কে, I1 বের হয়ে গেল। আচ্ছা, I2, I2 বার করতে আপনার কি লাগবে? খুব ভালো করে খেয়াল করেন, I2 বার করা এত সোজা কল্পনার বাইরে। I2 দেখেন, এই যে এলো, I2 এলো এখানে, এখানে এসে কিচ্ছু না, এখানে এলো ভোল্টেজ সোর্স, আবার এখান দিয়ে তো I2 ফিরছে নাকি? জি স্যার। কারণ এখান দিয়ে I2 গেল, এখান দিয়ে এখানে যা কিছুই হোক না কেন, এখানে 0.7 ভোল্ট, এটা যে আপনি ভাবতেই হচ্ছে না, তাহলে এখান দিয়ে I2 ফিরছে। তো এখন বার করতে পারবেন না, I2 মান বার করতে পারবেন না? দেখি এখন 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 নাম্বার দেব, 30 সেকেন্ড সময়, এক্ষুনি I2 এর মান বলেন আমাকে, কোনো গল্প নেই। এটা তো লাগছে না, ভোল্টেজ ডাইরেক্ট দেওয়া আছে, কারেন্টের কোনো কম্পিউটেশনই করতে হচ্ছে না। কেভিএল করে I2 টা বার করে ফেলেন।
সেম। স্যার আমার তো রেজাল্ট অনেক আসতেছে স্যার। কত আসছে? -20 +7 +7। ঠিক আছে সব ঠিক আছে। কত আসে? এতটা ডান দিকে নিয়ে চলে যান আর 5.6 দিয়ে ভাগ ভাগ করে দেবেন। I2 কত? স্যার 3.32 অ্যাম্পিয়ার। 3.32 3.32 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার না স্যার স্যার, মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। হয়েছে মিলি অ্যাম্পিয়ার স্যার। হয়েছে। কে কে বললেন? নাম বলেন, নাম বলেন, কে কে বললেন? স্যার স্যার রাফিদ। এনামুল। এনামুল। আর কে বললো? স্যার রাফিদ। আর রাফিদ। আর কেউ? আর সবাই চুপ। মেহেদি সারোয়ার চুপ হয়ে গেল, রবিউল চুপ হয়ে গেল। রবিউল আছে কিনা আল্লাহ জানে। ঠিক আছে, I2 বেরোলো। এবার বলেন তো ID2 কিভাবে বার করবেন? I1 কত? I1 কত? I1 বার করেন। I1 I1 মানে কত? 0.7 বাই 3.3 কে, তাই না? জি স্যার। এটা বার করলে আপনি ID2 বের করবেন, বাড়িতে করেন। 0.21 মিলি অ্যাম্পিয়ার স্যার। 0. আচ্ছা হয়েছে। এটার সাথে এটা যেটা আর এটা বার করেন ID2। ID2 ID2 কত হবে তাহলে? স্যার ID2 এ যে -3 তে বাদ দিলে তো হয়ে যাচ্ছে স্যার। এটা থেকে এটাকে বাদ, I2 থেকে I1 বাদ দিলে তো ID2। জি স্যার I2 থেকে আচ্ছা, I1 হয়েছে। বাদ দিলে ID হবে স্যার। আচ্ছা হয়েছে। আচ্ছা আপনাদের রেকটিফায়ার নিয়ে যাব। তো রেকটিফায়ার করতে গেলে এসি সিগন্যাল বুঝতে হবে। এসি সিগন্যাল বোঝা তো এখন কঠিন ব্যাপার। আপনাদেরকে ম্যাথে আমি এই জিনিসটা বলেছিলাম, তারপর আপনারা করেছিলেন কিনা আমি জানি না। তো এখন কথা হচ্ছে যে এসি সিগন্যালটা দেখতে এত বিকট লাগছে, আসলে ব্যাপারটা বিকট না। এসির ঘটনাটা হচ্ছে সাধারণত আপনি যদি থিটা হিসেবে সময়ের সাথে যদি আপনি হিসাব করেন, আপনি দেখবেন যে আমাদের যে ইলেকট্রিসিটিটা, এটা ধরেন 50 স্যার হার্জ। অঙ্কগুলো খালি আপনি ধরা দিলেই পারতেছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমাদের ইলেকট্রিসিটিটা ধরেন 50 হার্জ, অন্য দেশে 60 হার্জ আছে, হোয়াট এভার। তো আমি আপনাদেরকে এসি সিগন্যালে এসি সার্কিট যখন তখন যে স্যার পড়াবেন বা আমি যদি পড়াই ইলাবোরেটলি হবে, কিন্তু এখন যদি আমি এসি পড়াতে যাই ইলেকট্রনিক্সে আমাদের অনেক কিছু বাদ পড়ে যাবে। সো আমি যতটুকু না করলেই নয় অতটুকুই আমি দেখাবো। তো পরিষ্কার একটা ধারণা আপনাকে বলি, মানে আমাদের যেমন ডিসি তে একটা ফিক্সড ভোল্টেজ থাকছে না, 5 ভোল্ট 5ই থাকছে, তাই না?
6 ভোল্ট 6ই থাকছে, সবসময় 6 থাকছে। কিন্তু এখানে যে ঘটনা হবে, সে আস্তে 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 বাড়ে, আস্তে 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 আবার একটু কমে, আস্তে 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 আবার একটু নেগেটিভ হয়, আবার নেগেটিভে আস্তে 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 আবার কমে। এইরকম করে করে বাড়ে কমে বাড়ে কমে, আর এরকম এরকম প্যাটার্ন ধারণ করে। পরিষ্কার কথা। তো এই জায়গাটায় যে জায়গাটায় লিখেছি, যদি এই জায়গাটা 100 হয়, ঠিক আছে, তাহলে এই জায়গাটা -100। তো এক সময় সে 100 হচ্ছে, আবার কিছুক্ষণ পর 0 হচ্ছে, কিছুক্ষণ পর -100 হচ্ছে, আর মাঝখানে আর কত ভ্যালু আছে সব হচ্ছে, তাই তো? 0 থেকে 100 পর্যন্ত মান সে হচ্ছে, 0 থেকে -100 পর্যন্ত, মানে এটার রেজাল্টটা কি, -100 থেকে 100 এর মধ্যে সব রকম ভোল্টেজই এই সময়টার মধ্যে পাওয়া যাচ্ছে। এই সময়টা হচ্ছে আমাদের তো 50 হার্জ। 50 হার্জ মানে হচ্ছে আমাদের আমাদের সিস্টেমটা, আমি জাস্ট একটা বলছি আপনাদের বোঝানোর জন্য, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। 50 হার্জ মানে আপনার ভোল্টেজটা, আমাদের যে লাইনে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা 1 সেকেন্ডে এইরকম 50 বার করে। বুঝতে পারলেন? জি স্যার। এই ঘটনাটা 1 সেকেন্ডে এই পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ডের মধ্যে 50 বার স্যার করে। প্রতি সেকেন্ডে কি সাইকেল পূর্ণ হবে? প্রতি সেকেন্ডে, এই পুরোটা একটা সাইকেল। আপনার বুঝাচ্ছি জিনিসটা, প্রতি সেকেন্ডে এইরকম 50টা সাইকেল হয়। এরকম করতে 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 সবগুলো সাইকেল যোগ করে দেখবেন 50টা। এখানে আপাতত আঁকিয়েছি 1.5 সাইকেল, সেকেন্ডে 50টা। এখানে আপাতত যেটুকু আঁকিয়েছি 1.5 সাইকেল, তাই না? 1.5, এতটুকু 1, আর এটা হলো আর 0.5, 1.5 সাইকেল আঁকিয়েছি। কিন্তু 1 সেকেন্ডে আমাদের ইলেকট্রিসিটিতে 50টা, এখান থেকে এই পর্যন্ত 50টা থাকে। এখানে 1.5টা লেখা, 1.5টা আঁকানো আছে। তো 50টা মানে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে 1 সেকেন্ডে যদি 50টা দেয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 1/50, তাহলে এতটা। হিসাব করেন তো, লেখেন 50 সাইকেলের জন্য বরাদ্দ সময় 1 সেকেন্ড। লেখেন 50 সাইকেলের জন্য। জি স্যার লিখছি। 50 দাঁড়ান, 1 সেকেন্ডের জন্য তাহলে 1/50। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছেন। 50 সাইকেল, এত খাস বাংলায় লিখছি, এর জন্য 50 সাইকেলের জন্য 1 সেকেন্ড। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য 1 সাইকেলের জন্য 1 সাইকেলের জন্য 1/50 জন্য না না হ্যাঁ 1/50 সেকেন্ড বরাদ্দ, মানে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ তার জন্য বরাদ্দ। কত আসে? তো কয় সেকেন্ডে? 0.02 0.02 0.02 সেকেন্ডে। তাহলে সে একটা সাইকেলের জন্য বরাদ্দ হচ্ছে 1.02 তে এইরকম ঘটনা সে ঘটিয়ে ফেলছে। কল্পনা করছেন? স্যার, বুঝতে পারছি। 0.02 20 হ্যাঁ। মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের কত? 50 1 সেকেন্ডকে যদি আপনি 1000 ভাগ করে ফেলেন, তার মধ্যে মাত্র 20 মিলি সেকেন্ড। এত কম সময়ের মধ্যে সে একটা পুরো সাইকেল করছে। তার মধ্যে সে পজিটিভ ভ্যালু হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ 220, 230, 210 হোয়াটএভার, কিন্তু এর মধ্যে সে একদম 210 করছে, সে 10 করছে, সে 5 করছে, 0.1 করছে, 0.01 করছে, সব ভ্যালু আছে এর মধ্যে, তাই না? এর মধ্যে সব 0 থেকে যদি 200 হয়, আমাদের তো 200 যেটা, সেটা আরএমএস পিক। আমাদের পিক হলো, আপনি লেখেন তো, আমাদের লাইন ভোল্টেজ, এই যে পিক, এইটাতে অ্যামপ্লিটিউড লেখেন 220 ইনটু √2। 220 গুণ √2 কত আসে? 311.12 311.12। তাহলে আমাদের লাইনে এটা হলো আরএমএস, যে ভোল্টেজটা কম্পিউট করার। তো এসি ভোল্টেজ যে কম্পিউট করি যে প্যারামিটারটা, এখন এর সাথে √2 যদি গুণ করি 311, তাহলে আমাদের লাইন ভোল্টেজ একদম 0 থেকে 311 পর্যন্ত একবার যাচ্ছে, কমতে কমতে আবার যাচ্ছে, 0 হচ্ছে, আবার নেগেটিভ হয়ে আবার -311 হচ্ছে, তারপর আবার 0 হচ্ছে। তো এই যে এতক্ষণ করে আসলো, এটা হলো 0.02 সেকেন্ডে। তাহলে এটা এতটুকু কত হবে? অর্ধেক করতে কতক্ষণ লাগবে? 0.01। তো এই জিনিসটা স্যার এখানে তো
220 ভোল্টই তো সর্বোচ্চ ছিল, কিন্তু এই জায়গা আবার 311, এটা কোথা থেকে আসলো? এই জায়গা তো 311 আমি পরিষ্কার কথা বলি, আমাদের যে লাইন ভোল্টেজ, পরিষ্কার কথা, আমাদের যে আমরা যে বাসা বাড়িতে যে ভোল্টেজটা পাই, সেই ভোল্টেজটা আমাদেরকে বলা হয় যে 220 ভোল্ট। 220 ভোল্ট এই 220 ভোল্টেজ, ভোল্ট। হ্যাঁ 220 বা 210 অথবা 230 যাই হোক না কেন, এই ভোল্টেজটা আরএমএস ভ্যালু। আরএমএস ওটা মাপার একটা স্টাইল, তো এটা প্যারামিটার। তো সেভাবে ভোল্টেজটা আমরা এসি ভোল্টেজ মেপে থাকি। কিন্তু পরিষ্কার কথা, যদি আমি ডিসি যেমন আপনাকে 5 ভোল্ট 10 ভোল্ট 8 ভোল্ট এরকম করে যখন দেখায়, সেটা যেভাবে আমি একটা বুঝাই, টাইম স্কেলে যদি আমি আপনাকে বুঝাই, সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে এই যে পিক যেটা হচ্ছে, আপনি 220 আরএমএস পেয়েছেন, কিন্তু এই যে পিক যে মাথাটা, এই মাথাটা পেতে হলে 220 এর আরএমএস এর সাথে √2 গুণ করতে হবে, তাহলে এই মাথাটা আপনি পাবেন। বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। তাহলে সে এখন উঠছে কত দূর পর্যন্ত? 311 পর্যন্ত উঠবে। 311 পর্যন্ত উঠে আর এদিকে কত হবে? আবার -311, তাই তো? জি স্যার। এখানে 0, আবার এর মধ্যে যা ভ্যালু আছে, +311 থেকে -311 যা ভ্যালু আছে কোনোটা বাদ যাবে না। -100 আছে, ওর মধ্যে -200 আছে, -10 আছে, -0.1 আছে, সব আছে। তো এখন কথা হচ্ছে আমাদের এইখানে কিছুটা একটু ভেঙে চুরে দেখানো, কারণ আমি এত ভেঙে চুরে যাবো না, এগুলো আপনার ম্যাথমেটিক্স সাথে একটু কারেকশন করার জন্য। কিন্তু এইভাবেই যদি বুঝাই, তাহলে এইটা দেখেন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই যদি সাইকেলটা এরকম হয়, তো আপনি এখানে এ এর জায়গায় লেখেন 300, ওই যে 311 লেখেন, 311 স্যার লেখেন, দেখছি। 311। হ্যাঁ, এখন কিন্তু ক্যালকুলেটরে আমরা কিন্তু এখন করব রেডিয়ান মোডে। কোন মোডে? রেডিয়ান মোডে। রেডিয়ান, ডিগ্রি না। জি স্যার। আর 34 রেডিয়ান মোড করতে পারেন আপনারা? রেডিয়ান মোড, আর ওই তো স্যার অন্য ক্যালকুলেটর। আচ্ছা, রেডিয়ান করতে হলে পরিষ্কার কথা, মোডে যাবেন, মোড। জি স্যার, মোটে গেলাম। মোডে গেলেন, মোডে গিয়ে আবার চাপবেন, এইটাও না, আবার চাপবেন, এইটাও না। স্যার অন্য ক্যালকুলেটর হচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই। ডিগ্রি তাহলে 2 দেখেছেন? ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? স্যার আমার তো দেখা সরাসরি যাচ্ছে। রেডিয়ান আছে স্যার ক্যালকুলেটরে। আপনার রেডি থাকলে কোনো সমস্যা নেই, তাহলে 2 চাপবো, আমার এইসব ক্যালকুলেটরে 2 চাপবো, তাহলে রেডিয়ানে হয়ে যাবে, তাহলে রেডিয়ানে হয়ে গেল। এখন কথা হচ্ছে, এইভাবে যদি করেন, তাহলে এর জায়গায় আপনি এখানে যা আছে এটা করেন না, 311 লেখেন, এ 311 আপনি খাতায় লেখেন তো, এ 311, আর এফ আমার 50 হার্জ লেখেন, 50 হার্জ। 311 into 50 সাইন এফ আর 50 এর জায়গায় 50 লেখেন, আর F এর জায়গায় টি এর জায়গায় আপনি লেখেন, আমি চাচ্ছি আপনাকে 0.005, 0.005 টি এর মান 0.005 লেখেন। আমি সবই রেডিয়ানে বসাবো। আপনি সাইনের জন্যই তো রেডিয়ান হবে, তাই না? সব ওটা তো রেডিয়ান সরাসরি করলেও হয়। আপনি করেন তো, মানটা আমাকে বলেন। 77.75 সাইন ওরে আল্লাহ, আর কি আসলো? 77.75 8.52 আসলো। হয়নি, এফ ইকুয়াল 50 দিয়েছিলেন, হয়নি। টি ইকুয়াল টু এত সেকেন্ডের জন্য আমি চেয়েছি, 0.005 এর জন্য চেয়েছি। ভোল্টেজ কত হবে? সাইন স্যার 4.26 স্যার। দেখি তো,
4.26 স্যার। ওরে আল্লাহ। মনে তো হচ্ছে না, দাঁড়ান আমি দেখে নিই। স্যার পাই সরাসরি দিলে 4 আসতেছে। আপনি এটা ক্যালকুলেট করেন আগে। এই এই ভেতরে যা আছে এটা করেন তো, এটা কত আসে? ও স্যার, এটা কত আচ্ছা আসে? ঠিক আছে, বুঝতে পারছি। এখানে আবার একটা 2 হবে। 0.785। ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন। 1.58 জি স্যার। এইটার মান, হ্যাঁ জি স্যার। 1.58 1.57, ঠিক আছে 1.57। 8.52 আসতেছে। আচ্ছা, এবার আপনার ক্যালকুলেটরে রেডিয়ান মোডে তো আছে, আপনার ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে সাইনটা? না স্যার, ও রেডিয়ান করতে পারছি না, অন্য ক্যালকুলেটর। ঠিক আছে, যে করে হোক রেডিয়ান করেন। আর রেডিয়ান যদি না করতে চান, রেডিয়ান যদি কেউ না করতে পারেন, তাহলে ডিগ্রিতে করেন। বলবো যদি চেঞ্জ না করতে পারেন তাহলে ডিগ্রিতেই করেন। জি স্যার। এটা রেডিয়ানের জন্য। আর ডিগ্রিটা বলি শোনেন, ডিগ্রি করার উপায় হচ্ছে 101 রেডিয়ানে না 2 পাইতে 2 পাই আজান দিচ্ছে 2 পাই রেডিয়ানে কত? আশ্চর্য তো, পায়ে 80, পায়ে 180, পায়ে 180, তাহলে জি স্যার, পায়ে 180। একে একে এক রেডিয়ান মানে হলো 180 বাই পাই, তাহলে 180 ভাগ 4 হবে নাকি? পাই 180 বাই পাই মানে এক পাই রেডিয়ান মানে পাই রেডিয়ানে 180 ডিগ্রি, এক রেডিয়ানে 180 বাই পাই ডিগ্রি। তাহলে আপনার 1.57 এ 180 গুণ 1.57 বাই পাই। পাই স্যার মানে রেডিয়ানে করলে 0.027 আসছে, এটা ঠিক আছে নাকি স্যার? রেডিয়ানে করলে কত আসছে? 0.027। সাইন 1.57। জি স্যার, এটা আসছে স্যার। এই 99 এভাবে 0.999 আসছে, তার রেডিয়ান জি, হয়েছে আসছে 0.027 যার 0. রেডিয়ানে করলে। দেখি তো এইবার ডিগ্রি হচ্ছে, তাহলে দেখি তো দাঁড়ান, তাহলে সাইন 1.57 এটা ডিগ্রিতে হচ্ছে, এটা ডিগ্রিতে ও জি স্যার, ডিগ্রি ডিগ্রির হয়েছে সাথে তাহলে। ডিগ্রি আপনি আপনার কম্পিউটার এখনো ডিগ্রিতে আছে, আর যার ডিগ্রিতে হবে সে এইটা বসান, এটা এভাবে বসান, লেখেন যার কম্পিউটার যারটা ডিগ্রিতে আছে। আর গালিবের মনে হয় হয়েছে, তা গালিবই তো দেখালেন। জি স্যার। হ্যাঁ, এই রেডিয়ানটা মানে হচ্ছে এটা ডিগ্রিতে। আপনি যে ডিগ্রিতে কোথায় কি লিখছি, এটা যাদের ডিগ্রি, এটা যাদের রেডিয়ান তারা এটা লিখবে, আর যারা ডিগ্রি তারা এটা কনভার্ট করে লিখবে। এই যে একবার শিখিয়ে দিলাম 10 বার কিন্তু শিখাবো না। কনভার্ট করার পদ্ধতি হচ্ছে 180 বাই পাই দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করলে ওটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। আবার উল্টো হলো, যদি আপনি রেডিয়ানে করতে চান কত আসে?
এখন 0.999 গালিব যেহেতু 0.99 তার সাথে 311 গুণ করলে কত আসে? জি স্যার 0.999 তাহলে কত আসে? ভি ইকুয়াল টু কত? কত 11 into 311ই হয়। জি স্যার জি স্যার হ্যাঁ জি স্যার এখানে আমি এটা বসালে এটা পেলাম। তো এখানে 0 এইটা বলে আমি আপনাদের ছাড়ছি। এখানে 0.01 বসান তো কত হয়? 0.0 এইটা 0.01 এর জন্য কত হয় এখনই বলবেন। বলতো স্যার স্যার বুঝতে পারিনি 0.01 হ্যাঁ 0.01 এখানে বসালে কত হবে এখন? মানে এই পয়েন্টটা, তাই তো? বুঝতে পারছেন তো গ্রাফে? আমরা দেখতে পাচ্ছি এটা 0 হয়ে যাওয়ার কথা, মানটা 0 হয়ে যাওয়ার কথা। আদৌ 0 হয় কিনা দেখেন তো।